এটা শুধু বিরিয়ানির জন্য, এটা রুটির জন্য করা। ছোটবেলায় খুব খেতাম এইগুলো। আজকের দিনটা ছিল শুক্রবারের দিন, আর বাসায় সবার বায়না ছিল আমার হাতের বিরিয়ানি খাবে। তাই সকাল সকাল বাবা মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে কিছু বাজার করার জন্য। একটা কথা নিজের ব্যাপারে না বললেই না, আমি কিন্তু সব পরিবেশে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারি। যেখানে যেমন সেখানে তেমন ভাবেই কিন্তু চলতে পারি আলহামদুলিল্লাহ। শাশুড়ির সাথে দুষ্টামি, স্বামীর সাথে রংঢং, এত কিছু করলেও কিন্তু আমি মেয়েটা অনেক বেশি সংসারী। আমার সংসার জীবনে সবকিছু ঠিক রেখে কিন্তু আমি এত বেশি রংঢং করি। ছোটবেলা থেকে সব রকমের কাজ না শিখলেও বড় হয়ে যেন এমনিতে সবকিছু শিখে গেছি। কখনো আমি কোনো কাজের জন্য না বলিনি যে আমি এটা পারি না বা করতে পারবো না। সবসময় আমি চেষ্টা করেছি, আর আলহামদুলিল্লাহ আমি সেই কাজে সফলও হয়েছি। মানুষের জীবনই হচ্ছে পরিবর্তনশীল। আপনার জীবনে এই সুখ আসবে, এই আবার দুঃখ আসবে, তবে আমি আমার সুখটা সবার সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করি। আমি মেয়েটা এমন, আমার জন্য যে 1 আনা করবে তার জন্য আমি 10 আনা করতে রাজি আছি। আমি যেমন একটুতে সবার উপরে অনেক বেশি খুশি হয়ে যাই, ঠিক তেমনি একটু খারাপ ব্যবহার করলে বা কষ্ট দিয়ে কথা বললে আমি একদমই নিতে পারি না। আমার মনটা এত বেশি নরম যে আমি একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলি, ভালোবেসে দিয়ে ফেলি, যার জন্যই হয়তো এত বেশি কষ্ট পাই। তবে এখন আর তেমন কোনো কিছুই মনে হয় না। সবাই যদি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকে, তাও সবাই ভালো থাক, আল্লাহ তাআলা জানে তাদের সবাইকে ভালো রাখে। সময়ের সাথে সাথে যেন অভিযোগ জিনিসটা আমার মধ্যে থেকে দূর হয়ে গেছে। আর কাউকে নিয়ে কোনো অভিযোগই আসে না। মনে হয় যার যা ভালো লাগে করুক, আমি চুপ থেকে যাব। সংসার জীবনে আসার পর থেকে, ঘাড়ে দায়িত্ব পড়ার পর থেকে আর কোনো কিছু নিয়ে সেভাবে চিন্তা ভাবনা করতে নিজেরই ভালো লাগে না। বাবা ছেড়ে যাবার পর থেকে নিজেকে অনেক কষ্ট করে গুছিয়ে নিয়েছি। যদিও বাবার অভাবটা কেউ পূরণ করতে পারে না, তবে নিজেকেই বুঝিয়ে নিয়েছি তাকে ছাড়াই চলতে হবে। আমার জীবনের সব থেকে আমার বড় শক্তি ছিল আমার বাবা। আমার বাবা ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। কখনো ভেবে উঠতে পারিনি সেই মানুষটাকে ছাড়া সারা জীবন থাকতে হবে। এই ছোট্ট একটা জীবনে, অল্প একটা বয়সে আমি কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি, অনেক কিছু শিখেছি, মানুষ চিনতে শিখেছি, কে কেমন তাও বুঝেছি। আজ আমার আব্বু বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতো। তার এই ছোট্ট মেয়েটা কত সুন্দরভাবে সংসার করে। নিজে হাতে আব্বুর জন্য অনেক রকমের রান্না করে আব্বুকে খাওয়ানো আর আমার হলো না। কিছু শখ, কিছু স্বপ্ন স্বপ্নেই থেকে গেল, তা আর হয়তো কোনোদিনই পূরণ হবে না। আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কম বেশি হয়েই গেছে। প্রথম থেকে সবকিছু পরিপাটি করলেও শেষের দিকে যে আমার সবসময় এমন হয়, আমি ফুল ভিডিও নিতে প্রতিবারের মতোই ভুলে যাই। আমার যেহেতু কাচের চুলা, তাই ভারী কোনো কিছু ওইভাবে রান্নাই করি না, কারণ অনেক ভয় লাগে। আর কাচের চুলায় যেহেতু অনেক বেশি দুর্ঘটনাও ঘটে, যার কারণে বিরিয়ানিটা বসাতে আবার শাশুড়ি মায়ের চুলাতে চলে গিয়েছিলাম, যার কারণে ফুল ভিডিওটা নেওয়াই হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।